দিচ্ছি, এখানটা তো ঝাড়া হয়েই গেছে। কিন্তু অবুধ, তুমি তো বললে না গো যে কি হয়েছে, কে আসছে কি, হ্যাঁ, যার জন্য এত ঝাড়া মোছা? মা গো মা, কালই তো তোকে বললাম, আজকাল কোনো কথাই মনে রাখতে পারিস না বাবা। বললাম না আমার বোন আসবে। তোর ওই তো দাদাবাবু এসেছে। ওই তো আজকের দিনই আমার দেরি করতে হয় গো। আজও কি একটু সকাল সকাল বাড়ি ফিরতে নেই? হ্যাঁ, যা আনছে বলছি সব মনে করে এনেছো তো? বাবা না এলে আবার রক্ষা। ঘোদনার দোকান থেকে না গরম গরম মোগলাই পরোটা এনেছি। হ্যাঁ, গেলাও তোমার বোনের বর কি। একদম বাজে কথা বলবে না, যেন তুমি খাবে না। যখনই আমার আত্মীয় স্বজনরা আসে তখনই তুমি যেন কেমন ধারা হয়ে যাও দেখি। তুমি যেন কি একটা, হ্যাঁ দিনকে দিন কেমন যেন হয়ে যাচ্ছে। একল ছেড়ে এক প্রাণে তোমার কি একটু আমোদ করতে নেই? ওই নিরঞ্জনকে দেখো, তোমার থেকে তো বয়সে কত বড়, কিন্তু কেমন ফুর্তিবাজ লোক। দেখেছি, হ্যাঁ সেবারে এসেছিল বাবা আমার নতুন দোকানের চেয়ার নিয়ে। কি ফুর্তি, বাপরে বাপ। কি আমোদ হয়েছিল। ওই ওই ফুর্তি দেখাতে গিয়ে না আমার দোকানের চেয়ার ভাঙলো, তারপর ঠ্যাং ভেঙে এক মাস। তুমি তো কারো নিন্দে করতে পেলে আর কিছুই চাও না। সে তো বটে, রুগীর পাশে তটস্থ থেকে একবার সসম্মানে জেগে থাকতো। হ্যাঁ, তারপর রুগীকে ডেকে নিয়ে আসো, ওষুধ ডেকে নিয়ে আসো। শোনো, আপন জনের জন্য না ওইটুকু করতে হয়। আর তা তো বটে, ওষুধের ফি, রোগের ফি, এটা গুনে 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 দিতে হয়েছে। অথচ দেখো ওই চেয়ারখানা নিয়ে না ফুর্তি না দেখালে কি চলতো না? এই কিরকম ফুর্তিবাজের ফুর্তি গো, এই কিরকম আত্মীয়তা গো। এই আত্মীয়তা নিয়ে তুমি কোনো কথা বলবে না, বুঝলে? আত্মীয়তা নিয়ে তুমি কোনো কথা বলবে না। নিজে কোথাও যাবে না, কারোর খোঁজ খবর নেবে না, কেবল ঘর রাখলে বাড়িতে পড়ে থাকবে। আত্মীয়তার মানে তুমি কি বোঝো? এই দেখো দেখো, আত্মীয়তার মানে তুমি আমাকে অন্তত বুঝো, তাই না? আত্মীয়তাটা আমি হাড়ে হাড়ে বুঝি। বেশ করেছে, তবে মহিমারা এসে বেশ কিছুদিন থাকবে সেটাই আমি চাই। হ্যাঁ, এটা শুনে তোমার আনন্দ হচ্ছে না? কেমন মানুষ তুমি? তারা না আসুক সেটাই বুঝি তুমি চাও? দেখো আমি চাইলেই বাকি আর না চাইলেই বাকি। তারা যখন আসবে বলেছে অন্যতা হবে না। দেখো ওই দুর্ভিক্ষ মহামারী বুঝলে মাঝে মাঝে না পথ ভুল করে। পঙ্গপাল মাঝে মাঝে অন্য খেতে গিয়ে আশ্রয় নেয়, মাঝে মৃত্যু শিওরে এসেও ফিরে যায়। কিন্তু আত্মীয়রা যে গাড়িতে আসে বা যে ট্রেনে আসে সেটা কোনোদিন দুর্ঘটনা ঘটেছে বলে মনে হয়। কথা মুখে আনতে নেই গো, ও কথা মুখে আনতে নেই। তারা এসে গেল, মনে হচ্ছে দাঁড়াচ্ছে।